বোলপুর টকিজ মাঝে মাঝে কেমন ম্যাড হয়ে যায়, আপনারা শুধু দেখুন। হঠাৎ করে ওর কি হয়, এরকম সব আউটফিট পরে ওয়ার্কআউট শুরু করে দিয়েছে এখানে। কেন পড়ি সেটার জন্য ভিডিওটা দেখতে হবে পরে, আমি দেবো ভিডিওটা। ছাদে যাচ্ছি অনুরাগের একটা প্রোডাক্টের শুট করে দিতে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। অনুরাগের একটা পার্সেল এলো, অনুরাগের না, ভুল বললাম, মানে অনুরাগ অর্ডার করেছিল। ওপেন করো। তার জন্য এনেছো তুমি, নাকি কাউকে স্পেশাল গিফট করবে, আমাকে না জানিয়ে অর্ডার করেছো, এইসবও চলছে আজকাল। আজকেই জানলাম, আজকে না 2-3 দিন আগে জেনেছি। কি এটা? পড়ো তো বোন। এটা তোর তোর জন্য অর্ডার করেছে, তোর টি শার্ট। থ্যাংক ইউ। পড়ো দেখো সাইজ হচ্ছে। পরে দেখা। আয়, পরে চলে এসেছে, ওকে বললাম একটু পড়তে। ভালোই মানিয়েছে। হ্যাঁ বাহ, কি কথা, ভালো মানিয়েছে। ঠিক কথা। পুকি পুকি পুকি। ভালো হয়েছে রিজাল্টটা। হ্যাঁ ভালো লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে রাতে ডিনার হচ্ছে মিক্স চাও, যেটা ওই হাক্কা নুডলস আর কি, ওটারই। টমেটো কেচাপ আছে এখানে, এখানে আছে গ্রিন চিলি সস ফ্রম চিংস, দারুণ খেতে এটা। তো এটাই আজকে ডিনার, খাওয়া দাওয়া করি, কালকে সকালে অফিস যেতে হবে। The next morning. সকাল 11:30 থেকে আমার টিউশন ছিল, একটু দূরেই ছিল টিউশনটা। তো আমি সকালে উঠেই আজকে সব রান্না টান্না করে নিয়েছিলাম। বেশি কিছু আজকে বানাতে পারিনি। এই যে এটা হচ্ছে বড়ার ঝোল বানিয়েছি, মানে এটা হচ্ছে মাছের ডিমের যে বড়া, ওটার ঝোল বানিয়েছি। ওনরা কালকে বলেছিল ওর এটা পছন্দ, অনেকদিন ধরে খাওয়ার ক্রেভিং হচ্ছিল ওর, তার জন্য এটা বানালাম। আর এখানে আছে মাছের তেল, এটা আমাদের সবার খুব পছন্দের। আর বেগুন ভাজা, ভাত তো আছেই। তো কিছুক্ষণ পর অনুরাগও এবার চলে আসবে, তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। আর এইমাত্র জাস্ট খেতে এলাম। আজকে থান্ডারবার্ডটা নিয়ে গেছিলাম, ওই যে বললাম মানে যখন চালাই খুব ভালো লাগে আর কি। বাকি ওই যে ম্যাক্সিমাম সময় পড়ে থাকে, এর জন্যই চেয়েছিলাম যে হ্যাঁ খুব ভালো একজন থান্ডারবার্ডটা আমার নিয়ে নিই, মানে বিক্রি করে দেবো আর কি আমি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। আর বর্ষা শিল্পায়নে গেছিলো প্রগতি, একটা জিনিস নেওয়ার ছিল, এক্সচেঞ্জ করা ছিল, ওদেরই করে এসছে। আর খাওয়া দাওয়া করবো এবার, লাঞ্চ করবো। লাঞ্চে আমাদের মেনু আজকে হচ্ছে মাছের ডিম, আমি দেখলাম, আর মাছের তেলও আছে। দিয়েছি আমি। তো বলে দিয়েছ, এই যে মাছের ডিম, মাছের ডিমের গ্রেভি, এটা মাছের তেল, বেগুন ভাজা আর ভাত। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া করবো, দেন চলে যাবো অফিস। আর ওই যেমন ফিরি 6টা 6:30 করে ফিরবো। বা এগুলো তখনই বলবো নাকি, তখন বলবো না নাকি এটা এখানেই এনে করবো। খাওয়ার তো মানুষ দেখেছে, আর কি দেখবে। আমি কি ওই ব্লগারদের মতন যে একটা খাবার এপিসোড নিয়ে, অনেকে আছে বাবা, মানে আপনারা দেখেছেন হবে, একটা খাবারের জিনিস নিয়ে ব্লগটাকে 20 মিনিট টানতে পারে, এমন ব্লগিংও করে। ও হ্যাঁ, ঘি, আমার ঘিটা দেখাবো তো, ঘিটা কোথায়? এটা হচ্ছে গিয়ে ওই প্রগতির বাড়িতেই তৈরি হয় যে ঘিটা, মা তৈরি করে। তো অনেক কটা ঘির এরকম ডিব্বা জমেছে আর কি। তো এইগুলো ফর সেলিং পারপাস। আপনি যদি নিতে চান আমাকে মেসেজ করবেন, আমি তাহলে পার্টিকুলার প্রাইসটা বলে দেবো। খুব ভালো খেতে ঘিটা, মানে ফালতু করে বলছি না, একদম অরিজিনাল মিল্ক কাউ যেটা, ওটা থেকে তৈরি হয়, কোনো ওই মাদার ডেয়ারির মিল্ক ওই সব থেকে নয়। দুধ দিয়ে তৈরি হয়, মাদার ডেয়ারির বা আমুলের মিল্ক দিয়ে বা রেড কাউ দিয়ে বা গ্রিন কাউ হোয়াটসএভার, ওটা দিয়ে হয় না। এটা অ্যাকচুয়াল গরুর দুধ দিয়ে তৈরি করা হয়, খুবই ভালো খেতে। রাজও নিয়েছিল, রাজও খুব স্যাটিসফাইড, ও তো আবার আনতে বলেছে আমাকে নিয়ে আসতে। তো আপনারা যদি নিতে চান এটা, আমাকে প্লিজ কমেন্ট করবেন বা এখানেই মেসেজ করতে পারেন, তাহলে আমি বলে দেবো ডিটেলসটা, কী করে অর্ডার করবেন বা কত অ্যামাউন্টে কতটা পাওয়া যাবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে তাই প্লিজ লাইক কমেন্ট ফলো করবোটাকে বিষয় কথা ফলো করে লাইক করতে কম করতে, হয়তো কেমন লাগছে প্রগতি বাবা ফোনটা মুখে নিয়ে আসতে জানি না কেন। বেশ, ঠিক আছে, দেখা হচ্ছে পরেরটা ব্লগ নিয়ে। চলুন, টাটা, বাই।